গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। উইকেন্ডটা আসলেই কিভাবে যে চোখের নিমেষে দুটো দিন পার হয়ে যায় একদমই বোঝা যায় না। যেহেতু ছুটির দিন তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, আর বাবি তো এখনো ঘুমোচ্ছে, তাই আমি নিচে গিয়ে চা বানিয়ে নিয়ে উপরে চলে আসি। সামার ভ্যাকেশনে বাবির স্কুল এখনো অনেকগুলো দিন ছুটি রয়েছে। স্কুল শুরু হলে তো সেই আবার সকাল 6টার সময় উঠতে হবে, সেই জন্য এখন আর আমি ডাকছি না। বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে নিচে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে এখন আমি রান্নার প্রিপারেশন করছি। আজকে বাবার জন্য করছি নর্মাল রাইস আর তার সাথে ডিম অমলেটের ঝোল। তো যেটা বাবা খেতে পছন্দ করে সেটাই বানালাম, আর আমাদের তিনজনের জন্য বানাচ্ছি আজকে চিকেন বিরিয়ানি। দুটো দিন হয়ে গেছে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য ভাবলাম এমন কিছু একটা বানাই যেটা খেতেও টেস্টি হবে আর খুব সহজে হয়েও যাবে। ফ্রিজে কিছুটা পরিমাণে চিকেন ছিল, তাই ভাবলাম এটা দিয়ে আজকে চিকেন বিরিয়ানি বানিয়ে নিই। বাবার জন্য আমি আলাদা করে রান্না করেছি, কারণ বাবা তো চিকেন খায় না, আর বিরিয়ানিও বাবা একদমই পছন্দ করে না। আগে আমি প্রচুর রকম রান্নাবান্নার এক্সপেরিমেন্ট করতাম, বাট স্কুল জয়েন করার পর সেটা আর পসিবল হচ্ছে না। তাই ছুটির দিনগুলোই ভরসা, ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করলে তখন ছুটির দিনেই বানিয়ে নিই। আজকে একটু অন্য প্রসেসে চিকেন বিরিয়ানিটা বানিয়েছিলাম। বাইরের খাবার তো এখন একদমই খেতে ভালো লাগে না, তো অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়িতেই বিরিয়ানি বানাবো। আর আমরা যখন বিরিয়ানি খাই তখন বাবি তো সেই বাইরের বিরিয়ানিগুলো খেতে চায়, তাই মাঝে মাঝেই ওকে শর্টকাট প্রসেসে চিকেন বিরিয়ানি বানিয়ে দিই। তবে আজকে একদম আমাদের মতন করেই বিরিয়ানিটা বানাচ্ছি, আর আমরা যে বিরিয়ানিটা খাবো আজকে কিন্তু ও সেটাই খাবে, তাই আমাদের বিরিয়ানিতে ঝালের পরিমাণ একদম কম দিয়েছি। বাইরে যে প্রচণ্ড গরম পড়েছে, তাতে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই আমি রান্না করতে করতে এক গ্লাস লেবুর শরবত খেলাম। আর ওদিকে তো বাবিকে খেলনা দিয়ে বসিয়ে রেখে এসেছি, আর কার্টুন চালিয়েও দিয়েছি, যেহেতু আমি বাড়িতে একা আর কেউ নেই, সেই জন্য আমাকে ওকে কার্টুনটা চালিয়ে দিতে হয়েছে। এরপর আমি চলে এলাম রায়তা বানাতে, যতক্ষণ বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম। তো রায়তা আমাদের বাড়িতে খেতে সবাই খুব পছন্দ করে। একদিন আলাদা করে রায়তার রেসিপিটাও দেবো, আমাকে ফেসবুকে একজন বলেছিল যে রায়তার রেসিপিটা দিতে। তবে সেদিনকে আমি বাড়িতে যেহেতু একা ছিলাম, তাই জন্য প্রচণ্ড তাড়াহুড়ো ছিল রান্না করার, তাই বিরিয়ানি বা রায়তার ফুল রেসিপি সেদিন শ্যুট করতেই পারিনি। যাই হোক, বিরিয়ানি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন বাবিকে খাওয়াতে বসাবো ফার্স্টেই। ট্রাস্ট মি, বাবি এত তৃপ্তি করে খেয়েছে যে দেখে আমার মন একদম খুশি হয়ে গেছে। এরপর আমিও লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চের মেনুতে ছিল টেস্টি টেস্টি চিকেন বিরিয়ানি, স্যালাড আর রায়তা। এর আগে যতবার বিরিয়ানি বানিয়েছি তার মধ্যে আজকের বিরিয়ানিটা সব থেকে বেস্ট হয়েছে। খেতে একদম দোকানের বিরিয়ানির মতন হয়েছিল। আজকে চিকেন বিরিয়ানিটা একটু কম করেই বানিয়েছিলাম, একবেলার মতন করে, তবে এখন মনে হচ্ছে যে দুবেলার করলেই খুব ভালো হতো। যাই হোক, আমি সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছিলাম, আমার ক্লাস করানো ছিল, সেই জন্য বাবিকে আমি বেরোনোর আগে একটু আটা নুডলস বানিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার খুব তাড়াহুড়ো ছিল। বাবিকে রেডি করিয়ে দিয়েছি আগেই, বাবি যাবে ওর পাপার সঙ্গে ঘুরতে, আর আমি ক্লাস করিয়ে খেলাম একটু আম। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। স্টে টিউনড।